দই পান্তার শাহি চানাচুর মাখা গরমের দিনে এরকম একটা রেসিপি শরীর ঠান্ডা রাখতে একদম যথেষ্ট একটি খাবার। তো রাতের বেঁচে যাওয়া চালটা আমি একটা মাটির পাত্রে সেটাকে আমি মোটামুটি চাল যতটা ততটুকুই মানে ভাত যতটা ততটুকুই জল দিয়ে ভিজিয়ে রাখবো, বেশি জল দেবো না, তাহলে কিন্তু গাজলা উঠবে। আর ভালো করে ধুয়ে রাখার পরে এবার আমি দইয়ের মধ্যে পুদিনা পাতা দিয়ে ভালো করে ফেটিয়ে একটু লবণ দিয়ে নিলাম, তারপরে একটু জিরে গুঁড়ো আরও একটু পুদিনা পাতা ক্রাশ করে দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। এইভাবে একটু বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে, আর এটা কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য একদম যথেষ্ট। এবারে এখানে আমি এটাকে তড়কা দেবো, মানে তড়কা দেওয়ার জন্য এখানে কিছু পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হতে এখানে আমি বাদামও একটুখানি ফোড়ন দেওয়ার জন্য প্রথমে আমি এখানে সর্ষে নিয়ে নিয়েছি, আর তেলটা বেশ গরম ছিল। তারপরে একটু জিরে দিয়ে দিয়েছি, জিরের গন্ধটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে। জিরেটা বেশ ভালো করে হয়ে যাওয়ার পরে এবারে আমি যে বাদামগুলো টুকরো করে নিয়েছিলাম সেই বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়ে দেওয়ার পরে বেশ একটু ব্রাউন হয়ে গেলে তারপরে আমি এখানে হিং দিয়ে দেবো, আর হিং দিলে কিন্তু আরও বেশি সুগন্ধ আসে। তার সাথে তো কারি পাতা থাকছে। এইবার বেশ ভালো করে মিশ্রণটিকে আমি দইয়ের সাথে মিশিয়ে নেবো। উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিলে শাহি একদম পেট ঠান্ডা রাখার জন্য শাহি চানাচুর দই কিন্তু রেডি। আর যেটা সত্যি গরমের দিনে খুব উপকারী একটি খাবার, খুব সিম্পল কিন্তু অনেক টেস্টি। আর উপর দিয়ে একটু যদি চানাচুর ভালোবাসো অবশ্যই দিয়ে দিতে পারো। রেসিপিটি কেমন লাগলো